4 গেছে, এবার তো সময় শেষ, কষ্ট হবে আপনাদের, ছেড়ে দিব? হ্যাঁ ছেড়ে দিব। আর 3টা কথা আছে, আপনারা তো আবার বিরক্ত হয়ে যান। এরপরে আসেন, 4 গেল। তাহলে এই 4-এর সর্বোপরি কথা কি হলো, যে আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। বিবাহিতদের জন্য জিনিসটা সহজ, কিন্তু অবিবাহিতদের জন্য জিনিসটা অনেক কঠিন। এখন এই কঠিনটাকে সহজ করার জন্য যে কয়েকটা কথা বললাম, আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করছি, আমিন। মুরব্বীরাও সহযোগিতা করবেন, এই পরিবেশটা সৃষ্টি করেন। এরপরে আসেন 5 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা মুমিন হচ্ছে তারা যারা তাদের ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে এবং আমানত রাখলে সেটার আমানত রক্ষা করে। আমানত কি ভাই? শুধু আপনার কাছে টাকা রাখছে কিছু, এরপরে যখন আপনার কাছে চাইলো দিয়ে দিলেন, এটাই খালি আমানত? এটা আমানতের একটা শাখা। আপনার কাছে কেউ গোপন কথা বলেছে, সেটাকে আপনি রক্ষা করবেন, সেটা কারো কাছে ফ্লাশ করবেন না, এটাও একটা আমানত। আপনার কাছে, আপনি পরিবারের একজন কর্তা, আপনার ছেলে বিদেশে থাকে, আপনার কাছে নিয়মিত পরিবারের যে দায়িত্ব আছে ওই দায়িত্ব আপনি পালন করবেন, এটা আপনার কাছে আমানত। আপনি সমাজের একজন সমাজপতি, একজন সভাপতি, আপনার কাজ আপনি যথাযথভাবে করবেন, এটা আপনার উপর আমানত। আর অঙ্গীকার, আল্লাহর নামে যদি কোনো অঙ্গীকার করেন, কারোর সাথে যদি ওয়াদাবদ্ধ হন, ওয়াদা পালন করতে হবে। ওয়াদা খেলাফ করা ঈমানদারের কাজ নয়। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করছে, আমিন। নবীরা সবাই ওয়াদা পালনে অত্যন্ত সচেষ্ট ছিলেন, অত্যন্ত কঠোর ছিলেন ওয়াদার ব্যাপারে। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম এক লোককে ওয়াদা দিয়েছেন যে অমুক দিন তোমার সাথে দেখা হবে। ইসমাঈল আলাইহিস সালাম ঠিকই গিয়েছেন, কিন্তু ওই লোক আসে নাই। 1 দিন 2 দিন 3 দিন, 40তম দিনে ওই লোক এসে বলে আপনি এখনো এখানে আছেন, বলে আমি প্রতিদিন আসি। আমি চিন্তা করি তুমি হয়তো আজকে ভুলে গিয়েছো, পরের দিন আসবা। এই ছিল নবীদের ওয়াদা। এজন্য ওয়াদার খেলাফ করা যাবে না। ওয়াদা খেলাফ করা মুনাফিকের কাজ, এটা মুনাফিকের একটা খাসলাত। ওয়াদার খেলাফ মুমিনরা করে না। এরপরে আসেন 6 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। মুমিনরা নামাজের সময়ের হেফাজত করে। কি করে? নামাজের সময়ের হেফাজত করে। ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে। এটা পুরুষরা যা করে না করে, আমার মারা, তারা নামাজ ছেড়ে দেয় না, তবে কাজা করে ফেলে। হাঁস নিয়া, মুরগি নিয়া, ছেলে মেয়ে নিয়া, এই নিয়া সেই নিয়া, দৌড়াদৌড়ি করতে করতে নামাজের ওয়াক্ত শেষ, তারপরে এবার তারা হুড়ে করে নামাজ আদায় করে। এজন্য নামাজের সময়ের হেফাজত করতে হবে। মুমিনরা নামাজের সময়ের হেফাজত করবে, যখনকার নামাজ তখন আদায় করবে। এক ওয়াক্ত আরেক ওয়াক্তের ভিতরে ঢোকায় ফেলবো না। আপনি খেতে আছেন, কি হয়েছে, ওইখানে আযান দিয়া ইকামত দিয়ে নিজে নিজে নামাজ আদায় করেন, আপনার পিছে মুসল্লি হয়ে যাবে আল্লাহর ফেরেশতারা। সুবহানাল্লাহ করতে পারলেন না? কোন রাখাল যদি ছাগল চড়াইতে গিয়া পাহাড়ের উপরে আযান দিয়ে ইকামত দিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে, শুনে বলেছেন তার নামাজের মুসল্লি হয়ে যায় আল্লাহর ফেরেশতারা। এজন্য খেতের আইলে যে কৃষক নামাজের বিছনা বিছাই দিয়ে সেখানে ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করে ফেলে, ওনার চাইতে শ্রেষ্ঠ কৃষক আর হইতে পারে না। কৃষ্ণ বলেছেন কৃষকরা আগে আগে জান্নাতে যাবে। এইরকম কৃষকরাই তো জান্নাতে যাবে, কি বলেন? এরপরে 7 নাম্বার, 7 নাম্বার বলে ফেলছি, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, নামাজ হেফাজত করবে। এই 7টা গুণ। তাইলে 7টা গুণ কি কি? 1 নম্বরে কি বলেছিলাম? নামাজে যখন আমরা দাঁড়াবো বিনয়ী হয়ে। 2 নম্বরে অনর্থক কাজ থেকে আমরা বিরত থাকবো, অনর্থক কাজের সাথে ঈমানদারের কোনো সম্পর্ক নেই। 3 নম্বরে হচ্ছে যারা যাকাত আদায়ের জন্য কাজ করবে, নিজে যাকাত আদায় করবে এবং যাকাত প্রজেক্ট খুলে মানুষের জন্য, দোষের জন্য যাকাত নিয়ে কাজ করবে। 4 নম্বরে হচ্ছে নিজের লজ্জাস্থানের অর্থাৎ আবরু ইজ্জতের হেফাজত করবে। 5 নম্বরে হচ্ছে আমানত এবং ওয়াদা, এটা রক্ষা করবে, এটা কখনো খেলাফ করবে না। 5 এবং 6। আর 7 নাম্বার হচ্ছে তারা নামাজের সময়ের ব্যাপারে সচেতন থাকবে, নামাজের সময়ের খেয়ানত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করেন। আমরা পড়ছি আমিন।